সৌদি কুয়েতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি। আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। বিজয়কে সমর্থন দেয়া সব দল পাচ্ছে মন্ত্রণালয়, কে কয়টি? সর্বশেষ জানাবো, ত্রাণের ওপর নির্ভরশীল লেবাননের অর্ধেক মানুষ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সৌদি কুয়েতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি। মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার সামরিক অভিযান শুরুর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বড় ধরনের অগ্রগতি হল। ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌ ও বিমান সহায়তায় নৌ এসকর্ট কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ইউএভি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবার 8 মে এই হামলার ঘটনায় অন্তত 3 জন ব্যক্তি মাঝারি ধরনের আহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের উপর ইরানের এই প্রকাশ্যে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2263টি ড্রোন ধ্বংস করেছে। আরব আমিরাত এই ধরনের হামলাকে সরাসরি আগ্রাসন হিসাবে অভিহিত করে আসছে। বিজয়কে সমর্থন দেয়া সব দল পাচ্ছে মন্ত্রণালয়, কে কয়টি? তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথে এগোচ্ছেন অভিনেতা রাজনৈতিক থালাপতি বিজয়। ছোট্ট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর এখন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, জোটের অংশ হিসাবে বিদু থালাই চিরু থাইগাল কাচ্চিকে একটি মন্ত্রণালয় দেয়া হবে। আবার বাম দল ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআই ও সিপিএম এর জন্য রাখা হচ্ছে 2টি মন্ত্রণালয়। রাজনৈতিক সূত্রগুলো বলছে, ভিসিকে প্রথম থোল থিরুমা ভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। এদিকে বুধবার বিজয়কে সমর্থন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। জানা গেছে, বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেস 2টি মন্ত্রণালয় পাওয়ার আশা করছে রাহুল গান্ধীর দলটি। এ বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর ও প্রবীণ চক্রবর্তী টিভিকের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ত্রাণের উপর নির্ভরশীল লেবাননের অর্ধেক মানুষ। লেবাননের ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় দেশটির বর্তমান মানবিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে। বর্তমানে লেবাননের মোট 58 লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ জীবন ধারণের জন্য সরাসরি মানবিক সহায়তার উপর নির্ভরশীল বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে এক বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রধান হাদজা লাহবিব সাংবাদিকদের এই ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমান 30 লাখেরও বেশি মানুষ টিকে থাকার জন্য ত্রাণের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় গত 2 মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন 100 মিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছে। ইতিমধ্যে 6টি বিমানে করে ত্রাণ পাঠানো হয়েছে এবং শনিবার 7ম চালানটি পৌঁছানোর কথা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত মার্চের শুরু থেকে চলা ইসরায়েলি লেবাননের এই হামলায় 2700-রও বেশি মানুষ নিহত হয়েছে এবং অন্তত 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত 17 এপ্রিল ওয়াশিংটনের মধ্যস্থতায় একটি তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি হলেও তার পরবর্তী সময়ে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে দক্ষিণ লেবাননের
বিশাল এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে এবং সেখানে একের পর এক গ্রামটি মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে। চরম এই মানবিক বিপর্যয়ের মুখে সাধারণ মানুষের জীবন এখন পুরোপুরি আন্তর্জাতিক সহায়তার উপর থমকে আছে।